জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি মুসনাদে আহমদের একটা দীর্ঘ লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন। এই দুনিয়ার মানুষেরা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই হাদিসটাকে নকল করেছেন। কিয়ামতের ময়দানে মাশারে কঠিন দিবসের দিনে যেদিন কেউ কারণ হবে না, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে কিয়ামত সম্পর্কে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনি। এ নবী দিওয়ানারা, ও আমার যুবক জওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের দিবস এমন এতটা কোটি কোটি হবে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে। সেদিন কেউ কারো হবে না। এমন একটা কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বান্দা বান্দীরা ময়দানে মাশারে তারা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, তারা সকলে নফসি 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 করতে থাকবে। এ নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সূর্যটার 12টা মুখ খুলে দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দির মাথার উপরে সূর্যটা নামিয়ে আনবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মাথার গেরুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। কিন্তু আমার আল্লাহ সেদিনে কিন্তু বিচার শুরু করবে না। এ নবীর উম্মত উম্মতানিরা, হাসরবাসীরা এতটা কষ্টের ভিতরে সময় কাটাবে, হাসরবাসীরা এতটা কষ্ট পেতে থাকবে, আল্লাহর কাছে বারংবার ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কিয়ামতের দিবসে কঠিন মাহশারে আমরা আর এই কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। আল্লাহ হয় আমাদেরকে জাহান্নামায় পাঠিয়ে দেন, আর না হয় জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ একটা ফয়সালা আপনি করে দেন। আল্লাহ জাহান্নামে দেন আর নাই জান্নাতে দেন, আল্লাহ একটা ফয়সালা আপনি করুন। এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, এত কষ্ট সহ্য করা যাচ্ছে না। হঠাৎ করে মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আছে, হাসরবাসীদের অন্তরের ভিতরে একটা কথা উদয় হবে, একটা কথা এমনিতেই জাগবে যে আল্লাহ পাক যখন আমাদের কথা আজকে শুনছেন না, হিসাব নিকাশ শুরু হচ্ছে না, তাহলে এক কাজ করা যাক। সবার মনে এই কথাটা উদয় হবে যে আমরা কোনো বড় বা নামি দামি ব্যক্তি বা আল্লাহর কোনো পয়গম্বর তাদের কাছে গিয়ে একটু বলি, তিনি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করে আমাদের হয়ে কথাবার্তা বলে আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেন। এই কোথা থেকে বলছি কথাটা? মুসনাদে আহমদের হাদিস। কথাটা হাসরবাসী সবার মনে এটা উদয় হবে, তারা সকলে সম্মিলিত ভাবে তারা ঠিক করবে যে একজনের কাছে গেলে হয়তো আল্লাহ পাক আজকে তানার ফরিয়াদটা কবুল করে নিতে পারেন। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা একত্রিত হয়ে জামায়াত হয়ে চলে যাবে। মুসনাদে আহমদের হাদিসে ভিতরে লেখা আছে, হাসরবাসীরা সকলে একত্রিত হয়ে জামায়াত হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কাছে চলে যাবে। ও আমাদের আদি পিতা, ও আমাদের জাতি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক আপনাকে তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী করে বানিয়েছিল। ও নবী আদম, ও নবী আদম, আজকে কিয়ামতের কঠিন দিবসের সময় যদি আমাদের মতো গুনাহগার বান্দা বান্দীদের
জন্য আল্লাহ দরবারে একটি বারের জন্য ফরিয়াদ করতেন, আল্লাহ পাক হয়তো আপনার ফরিয়াদটাকে কবুল করে নিতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাসরবাসীরা বলতে থাকবে, ইসফা আলানা ইলা রাব্বিকা, ও নবী আদম, ও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের সকলের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। এ নবীর উম্মত উম্মতানিরা, এমন একজন ব্যক্তির কাছে তারা গিয়েছেন, তিনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, যাকে আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী কোনে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক যাকে দিয়ে দুনিয়ার জমিনে নবুয়তের সূচনা করেছিলেন, সেই নবী সেদিন হাসরবাসীকে লক্ষ্য করে ডেকে ডেকে বলবেন, ও হাসরবাসীরা, লাস্তু হুনাকুম, আমি আদম তোমাদের জন্য সুপারিশই করতে পারবো না। লাস্তু হুনাকুম, হে হাসরবাসীরা, আমি আদম আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হে নবী পাকের দিওয়ানারা, কারণ হিসাবে তিনি হাসরবাসীকে ডেকে ডেকে বলবেন, ওগো হাসরবাসীরা, আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আজকে কেন কথা বলতে পারবো না জানো? আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। হে নবী দিওয়ানারা, হে নবী পাকের উম্মত উম্মতানিরা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, আদম নবীকে তৈরি করার পরে আল্লাহ পাক বললেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আমার নবী আদম, হে আমার নবী আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করুন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যেখানে যেতে মন চাই সেখানে চলে যান, যেটা খেতে মন চাই সেটা ভক্ষণ করুন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। হে আমার নবী আদম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিন্তু না না না, ওই নিষিদ্ধ গাছের কাছে যেন কখনোই ঘেঁষবে না, কখনোই যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকাতে পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে ওই নিষিদ্ধ গাছের ফলটুকু যখন খেয়ে ফেললেন, খেয়ে ফেলার সাথে সাথে আমার আল্লাহ হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকটা আমার আল্লাহ খুলে নিয়েছিলেন। ফলটা খাবার সাথে সাথে শরীর থেকে পোশাকটা খুলে গেল। এখন বলেন, পোশাকটা খুলে গেলে সাধারণত আমাদের শরীর থেকে যদি লজ্জা স্থানটা উন্মুক্ত হয়ে যায়, আমরা তাড়াতাড়ি করে কোনো জিনিস নিয়ে আমাদের লজ্জা স্থানকে ঢাকার চেষ্টা করব না? একটু আওয়াজ দেন বাবাজিরা। আর তারা তো নবী, নবীদের লজ্জা শরম হায়া সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে। যখনই জান্নাতের ভিতরে নিজের লজ্জা স্থান উন্মুক্ত হয়ে গেছে, মা হাওয়া আলাইহিস সালাম, বাপ আদম আলাইহিস সালাম নিজের শরীরটাকে ঢাকবার জন্য ওই নিষিদ্ধ গাছ থেকে 3টি পাতা আদম নবী ছিঁড়ে নিয়ে তাড়াতাড়ি করে নিজের শরীরকে ঢাকলেন। মা হাওয়া আলাইহিস সালাম তিনি 5টা পাতা নিয়ে নিজের শরীরকে ঢেকে ফেললেন। বাবাজিরা, কিতাবের ভিতরে এসেছে আদম নবী যে 3টি পাতা নিয়ে নিজের শরীরকে ঢেকেছিলেন, আর এদিকে মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে শরীরকে ঢেকেছিলেন। এইখান থেকে মুসলিম সমাজে মানুষ মারা গেলে পুরুষদের জন্য 3টি কাফন দিতে হয়, আর মহিলাদের জন্য 5টি কাফন দিতে হয়। এই যে নিয়মটা এই জান্নাত থেকে সর্বপ্রথম হয়েছিল। বাপ আদম আলাইহিস সালাম 3টি পাতা নিয়েছিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম কটা নিয়েছিলেন? জোরে বলেন। 5টা। সেই কারণে মহিলারা মারা গেলে কটা কাফন দেওয়া হয়? আপনাদের এলাকায় কটা দেয়? 5টা তো নাকি? একটু আওয়াজ দেন, কটা দেয়? 5টা। আর ছেলেরা 3টে। কিন্তু ছেলে আর মেয়ের মাঝখান থেকে একটা তৃতীয় লিঙ্গ আছে, আছে না নাই? হিজড়া। চেনেন আপনারা?
হিজড়া চেনেন না? কথা বলে না, হিজড়া চেনেন না? চেনেন না? তো হিজড়ে যদি সমাজে মারা যায় তার কটা কাফন দিতে হবে? ছেলে মরলে তো 3টে, মেয়ে মরলে 5টা, কিন্তু যদি হিজড়া মরে যায় কটা দেওয়া লাগবে? শুনিলেন? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কিতাব থেকে বলছি। বসিরহাট হুজুরকে চেনেন আপনারা? নাম শুনেছেন? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে বলেছিলেন বড় মাওলানা। একবার জোরে বলেন। দাদা হুজুর যাকে বড় মাওলানা বলে দুনিয়া জমিনে স্বীকৃতি দিয়ে গেছেন, সেই মানুষটা যে বড় মাওলানা ছিলেন এতে কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন কিতাবের ভিতরে লিখছেন, ফতোয়ার কিতাবে, ফতোয়া আমিনিয়া, যদি কোনো হিজড়া মারা যায় তাহলে হিজড়াদের ভিতরে আবার দুটো কোয়ালিটি আছে। অনেক হিজড়া ছেলেদের মতো হয়, অনেক হিজড়া মেয়েদের মতো হয়। যদি ছেলেদের মতো কোনো হিজড়া হয় তাহলে তাকে কি করতে হবে? জোরে বলেন। 3টা দিতে হবে। আর যদি কোনো হিজড়া মহিলাদের মতো হয় তাহলে তাকে 5টা কাফন দিতে হবে। কিন্তু এমন হিজড়া আছে না ছেলে না মেয়ে, বুঝাই যাচ্ছে না। সেক্ষেত্রে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাদের কাফনটা মহিলাদের 5টা দেওয়া হয়। যদি কোনো হিজড়াকে ঠিক করা না যায় যেটা ছেলের মতো না মেয়ের মতো, তাহলে তার ক্ষেত্রে 5টা কাফন দিয়ে কবরস্থ করে দেওয়া হবে। আমি যেখান থেকে এখানে আসলাম, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম নবী হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়াতে পাঠালেন। আদম নবী বলছেন, হে হাসরবাসীরা শোনো, আমি যেই জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে একটা এই যে কাজ করেছি, জানি না, যদিও আদম নবীর ভুলটাকে ভুল বলা যায় না, কেন নবীরা হচ্ছে, প্রত্যেকটা নবী হচ্ছে দুনিয়ার জমিনে মাসুম। নবীদের সব গুণ আমার আল্লাহ ক্ষমা করেছেন। তারপর আদম নবী বলবেন, এই যে একটা কাজ জান্নাতে আমার সঙ্গে হয়েছে, জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কি হাসর করবে, জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, তাই আমি আল্লাহর সঙ্গে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আর আমি আপনি আমার আপনার নামায় আমলে তো নেকি কিছুই নাই, শুধু গুনাহতে ভর্তি, গুনাহতে ভর্তি। তারপরেও কোনোদিন কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যে হিসাব দিতে হবে, এর কোনো চিন্তা ভাবনা আমার আপনার ভিতরে কাজ করে? বাবাজিরা একটু জোরে বলেন। করে না। আমরা আল্লাহকে ভয় করি না। কিতাবের ভিতরে লেখা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীকে ডেকে বলবেন, ও হাসরবাসীরা, লাস্তু হুনাকুম, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য সুপারিশি শাফাতি করতে পারবো না। কেন? আমার সঙ্গে ঘটনাটা জান্নাতে ঘটে আছে। ইযহাব ইলা নূহিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, তোমরা একত্রিত হয়ে যাও, যাও। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সর্বপ্রথম রাসূল করে জানাকে পাঠিয়েছিলেন, সেই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা চলে যাও। কিতাবের ভিতরে লেখা আছে, হাসরবাসীরা একত্রিত হয়ে জামায়াত হয়ে সকলে দৌড়ে দৌড়ে হযরতে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে। ও নবী নূহ, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম রাসূল করে বানিয়েছিলেন। আপনি আল্লাহর দরবারে একটিবারের জন্য আমাদের সকলের জন্য সুপারিশ শাফাতি করুন। আমার আল্লাহ পাক আজকে দিনেতে যেন এই বিচারের কাজটা একটু তড়িঘড়ি শুরু করে দেন। এ নবী দিওয়ানারা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীকে ডেকে বলবে, ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, লাস্তু হুনাকুম, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য সুপারিশি শাফাতি করতে পারবো না। কেন পারবো না জানো? আল্লাহ পাক যখন আমার সময় মহাপ্লাবন দিয়েছিল, সমস্ত গাছ গাছালি পাহাড় পর্বত যখন পানির তলা
তলাতে ডুবে যাচ্ছিল আমার ছেলে আমার পুত্র সন্তান কেনান সেদিন আমি নূহ নবী আমার কলেমাটা পড়ে নাই আমি নবী বলে আমাকে মানে নাই আমি বারংবার আমার সন্তানকে বলছিলাম এ আমার পুত্র সন্তান কেনান তুমি তাড়াতাড়ি করে আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহর কুদরতকে মেনে নাও আল্লাহ আমার পুত্র সেই সময় আমাকে ডেকে বলেছিল ও আব্বা আপনার আল্লাহ সব কিছু যদি পানি দিয়ে ডুবিয়ে দেয় কিন্তু আমি কেনান বাঁচবার জন্য পাহাড়ের উপরে উঠে যাব এ নবী দিওয়ানারা কিন্তু হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো করে জানতেন আল্লাহর পানির মোকাবেলা করবার ক্ষমতা পাহাড়েরও হবে না তাই নূহ নবী আলাইহিস সালাম বারংবার নিজের সন্তানকে বলছিলেন বেটা ও আমার কলিজা টুকরা আসো আসো আমি নূহ নবী আমার এই কাস্তিতে উঠে যাও আসো পাহাড়ের কাছে তুমি পরিত্রাণ চাও পাহাড়ের কাছে তুমি বাঁচবার জন্য যাও ওই পাহাড়েও পানি উঠে যাবে সময় থাকতে আমার নৌকাতে চলে আসো বারংবার যখন আমি ডাকছিলাম আমার ছেলেকে ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন ওয়ালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ইয়া বুনাইয়া ইরকাব মা'না আমাদের সঙ্গে নৌকাতে চড়ে যাও ওয়ালা তাকুম মা'আল কাফিরিন কাফেরদের সঙ্গী হয়ো না তখন পুত্র বলল আমি পাহাড়ে উঠে যাব আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম বারংবার যখন নিজের ছেলেকে ইয়া বুনাইয়া বলে ডাকছিল আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন ও নবী নূহ আলাইহিস সালাম শুনে রেখে দাও যদিও তোমার রক্তের ছেলে হলো কিনান কিন্তু না তোমার কলেমাটা আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াত স্বীকার না করার কারণে আমি আল্লাহ জানিয়ে দিলাম কেনান তোমার ছেলে নয় ও নবী নূহ শুনে রেখে দাও ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন তুমি যদি আর একবার তোমার পুত্র কেনানকে তোমার ওই কাস্তিতে নৌকাতে চড়বার জন্য আহ্বান করো আমি আল্লাহ জানিয়ে দিলাম তো আমি আল্লাহ পাক তোমাকে জাহিলদের অন্তর্গত করে দেব খবরদার না তুমি ডাকছো বারংবার তোমার ছেলে তোমার কথায় সাড়া দিচ্ছে না আর ডাকবে না যদি আর একবার ডাকো তাহলে তোমাকে জাহিলদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ করে দেব এই হাসরবাসীরা লাস্তুহুনাকুম আমি পারবো না ওই যে আমি আমার ছেলেকে বারংবার কেন না ওর প্রতি আমার একটা মায়া ছিল সেই মায়ায় পড়ে আমি বারংবার ডাকছিলাম জানি না আমার আল্লাহ আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবে তাই চলে যাও ইযহাব ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর কাছে চলে যাও আমি পারবো না একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे
अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतराओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर, ना इतराओ ज़ियादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे होई ना सुभान अल्लाह। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। मदीने का कबूतर हो पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हो पकड़ सकते नहीं मुझको। कसम अल्लाह की अगर तुम, कसम अल्लाह की अगर तुम गोली चलाओगे तो निशाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, কথা কোথায় ছেড়েছিলাম একজন বলেন, কোন জায়গায় ছেড়ে এসেছি আমি? ওয়াজটা কোথায় ছেড়ে এখানে আসলাম? বলে হুজুর সে আর মনে নাই। তাহলে মন সব অন্যদিকে আছে। मैं यहाँ हूँ मेरा दिल तबारक में है क्या? আমি বলছিলাম যে তোমরা চলে যাও হযরতে নূহ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মনে পড়েছে বাবাজিরা? নূহ নবী কোন নবীর কাছে পাঠালেন? ইব্রাহিম নবীর কাছে। হাসরবাসীরা নাজাত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য দৌড়ে 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 আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও নবী ইব্রাহিম, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বড় প্যার করে মহাব্বত করে, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবেসে আল্লাহ পাক আপনার উপাধিটা খলিল দিয়েছেন। জোরে বলেন খলিল মানে কি বাবা? বন্ধু। কি বলেন?
বন্ধু হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখনই কোনো ইমতিহান নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, একটা পরীক্ষাতেও আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেল করাতে পারেন। একবার জোরে বলে। 86 বছর কোনো সন্তান নাই, 86 বছর। সেই বয়সে আল্লাহ ইসমাইলকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করে দাও, ইসমাইল নবীকে জবাই করে দাও। ইব্রাহিম নবী বলল, আল্লাহ যদি আমার বেটাকে কুরবানি করলে তুমি খুশি হয়ে যাও, আমার বেটাকে যদি কুরবানি করলে মাওলা তুমি রাজি হয়ে যাও, আমি ইব্রাহিম একটা ইসমাইল কেন হাজারো ইসমাইলকে তোমার রাস্তায় কুরবান করে দিতে পারি। জোরে বলে। ইমতিহান কি পরীক্ষা। আল্লাহ তুমি কি চাও ইসমাইলকে দিয়ে দাও। আল্লাহ পাকের নবী ইসমাইলকে জবাই করবার জন্য ময়দানে নিয়ে গেলেন। আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে জান্নাত থেকে দুম্বা দুনিয়াতে পাঠালেন। জোরে বলে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধিটা আল্লাহ পাক দিয়েছিলেন খলিল, বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা গিয়ে বলছেন, হুজুর আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করুন না, আল্লাহ জানো আজকে একটু হাসরবাসীদের এই কষ্টটা, এই আর্তনাদটা একটু শুনে আল্লাহ একটু তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় হাসরবাসীকে ডেকে বলবেন, লাস্তু হুনাকুম, এ হাসরবাসীরা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য আমি নবী সুপারিশ করতে পারবো না বাবা। এই আল্লাহ পাকের বান্দারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, কেন পারবো না জানো? কেন দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম তিনটি জায়গায় একটু চতুরতা করেছিলাম, চালাকি করেছিলাম। হে আল্লাহ পাকের বান্দারা, জানি না আমার আল্লাহ পাক আমি নবী ইব্রাহিম আমার সঙ্গে আজকে কি হাসর করবে। মিথ্যা নয়, চতুরতা, চালাকি। ইসলামের জন্য, ধর্ম প্রচারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতকে মানুষের মাঝে প্রকাশ ঘটাবার জন্য ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটে জায়গায় একটু চাতুরতা করেছিলেন। এক নম্বরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পিরিয়ডে নবী ছিলেন, উনার পিতা সহ গোটা কওমের জাতিরা তখন মূর্তি পূজায় ব্যস্ত ছিল। আপনাদের জানা আছে উনার আব্বা যে আজর উনি ছিল তখনকার সময় হেড। আব্বা নিজে মূর্তি পূজায়, আর ছেলে এদিকে দাওয়াত দিচ্ছে যে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, মূর্তি পূজা ছাড়ো। এখন নবী ইব্রাহিম দাওয়াত দিচ্ছে, আব্বা এদিকে কাজ করেই যাচ্ছে। করতে করতে ওই নবী ইব্রাহিমের যুগে একটা বিশাল বড় মেলা বসতো। কি বসতো বাবাজিরা? মেলা, যেখানে মেয়েদের আনাগোনা হয়, গান বাজনা হয়, মহিলারা উলঙ্গ অবস্থায় সেখানে ড্যান্স করে, ছেলেরা গিয়ে দেখে, মেয়েদের অবাধ ঘোরাঘুরি হয়। এখনকার সমাজে এরকম মেলা আছে না নাই? জোরে বলেন একটু। হ্যাঁ হু দেন বাবাজিরা। আপনারা জানতো না কি সেই মেলায়? জান না? আস্তাগফিরুল্লাহ, এত বড় ভুল করেন আপনারা। সেখানে কত সুন্দর সব গান সঙ্গম হয়, আপনারা জান না? তাহলে এই ওয়াজ মনে আমার এখানে যুবকরা সব ভালো নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে বিশাল বড় একটা মেলা বসতো, যেখানে নারীরা পুরুষেরা অবাক ঘোরাফেরা করতো, পর্দার কোনো বালাই ছিল না, সেখানে গান বাজনা হতো। ওই জাহান্নামের কীটগুলো তারা একে অপরের সঙ্গে মিল মহাব্বত ভালোবাসা প্রকাশ হতো।
দিওয়ানারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, কওমের মানুষেরা ডেকে বলল, হে ইব্রাহিম চলো 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 চলো, আমরা সবাই তো মেলাতে ঘুরতে যাচ্ছি, তুমি কেন একা বাড়িতে বসে থাকবে? চলো আমাদের সঙ্গে মেলাতে চলো, সকলে মিলে একসঙ্গে আনন্দ করব, ফুর্তি করব, কেন বাড়িতে একা বসে আছো? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলাতে যাবেন না বলে আল্লাহ কোরআনের ভিতরে শোনাচ্ছেন, ফানাজারা নাজরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওই তারকার দিকে তাকিয়ে নিয়ে সমস্ত কওমের মানুষদেরকে ডেকে বলেছিলেন, হে কওমের মানুষেরা, আমি ইব্রাহিম ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না, তোমরা যাও, আমি ইব্রাহিম বড় অসুস্থ আছি, আমি যেতে পারবো না। কিন্তু তাফসীরের কিতাবে লেখা আছে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অসুস্থ ছিলেন না, তাহলে নবী কি মিথ্যা কথা বললেন? এই বাবাজিরা জোরে বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু মেলায় যাবে না বলে কওমের মানুষদেরকে বললেন যে আমি ইব্রাহিম অসুস্থ। তাহলে সাময়িক সময় কি মনে হচ্ছে ইব্রাহিম নবী কি মিথ্যা কথা বলেছিলেন? না না না, আল্লাহ পাকে কোন নবীরা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতে পারে না। তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহর নবী ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিল না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিল। শারীরিক অসুস্থ আর মানসিক অসুস্থ, এটা আপনারা বোঝেন? শারীরিক অসুস্থ মানে হলো জ্বর বলেন, আপনার মাথার যন্ত্রণা বলেন, ডায়াবেটিস বলেন, গ্যাস বলেন, আর যা কিছু যত রোগ দুনিয়াতে আছে এগুলো তো শারীরিক অসুস্থ। কিন্তু অনেক সময় মানুষের শরীরে কোনো রোগ নাই, কিন্তু পরিবারের সঙ্গে ঝামেলা, পিতামাতার সঙ্গে মিল নাই, আর কিছু হয়েছে, সে যখন টেনশন যুক্ত থাকে, তার মনে যখন অটোমেটিক টেনশন থাকে, বলেন ওই লোকটা মানসিকভাবে অসুস্থ হয়ে যায় না যায়? একটু আওয়াজ দেন বাবাজিরা। শারীরিক অসুস্থ আর মানসিক অসুস্থ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাই কওমের মানুষদেরকে বলেছিলেন আমি মেলায় যেতে পারবো না, কেন? আমি অসুস্থ। একবার জোরে বলে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীকে ডেকে বললেন, ও হাসরবাসীরা, দ্বিতীয় নম্বরে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি নবী ইব্রাহিম দুনিয়ার জমিনে আরো একটা বার আমি চালাকি করেছিলাম। আল্লাহ নবী ইব্রাহিমের কথাটা কিতাবের ভিতরে লেখা আছে। আল্লাহ নবী ইব্রাহিম এবং তার স্ত্রী আমাদের আম্মা জান মা সারা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী ইব্রাহিমের যিনি প্রথম স্ত্রী ছিলেন, আমাদের নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যিনি ছিলেন, আমাদের আম্মা জান সারা আলাইহিস সালাম, এবং ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারিখে কোন জালেম বাদশার দেশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম তার যে স্ত্রী ছিল মা সারা আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক মা সারাকে এত রূপ দিয়েছিলেন, এত সুন্দরী আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে তিনটে মহিলাকে আল্লাহ পাক অগাধ রূপের অধিকারী বানিয়েছিলেন। এক নম্বরে মা সারা আলাইহিস সালাম, দ্বিতীয়ত হলো মা হাওয়া আলাইহিস সালাম, তৃতীয়ত হলো মিশরের যিনি বাদশার স্ত্রী হযরতে জুলাইখা। তিনটে মহিলাকে আল্লাহ পাক অগাধ রূপ দিয়েছিলেন, তার ভিতরে মা সারা আলাইহিস সালাম।
নবী দিওয়ানারা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারা আলাইহিস সালামকে নিয়ে যখন জালিম বাদশা দেশ দিয়ে অতিক্রম করছে, ওই জালিম বাদশার একটা বদ অভ্যাস ছিল, খারাপ স্বভাব ছিল। যদি ওনার দেশ দিয়ে কোন সুন্দরী মহিলা যেত, ওই সুন্দরী মহিলাটাকে সঙ্গে সঙ্গে তার ইজ্জতটাকে নষ্ট করে দিত। সাথে সাথে ওই মহিলাটার সঙ্গে যদি তার স্বামী থাকতো, ওই স্বামীটাকে হত্যা করে দিত। দিওয়ানারা, হযরত ইব্রাহিম নবী ওই জালিম বাদশার কথাটা আগে থেকেই জানতেন। ওই জন্য তার বিবি সারাকে শিখিয়ে দিয়ে বলল, ও আমার বিবি সারা, যখন ওই বাদশা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার সঙ্গে কে আছে, বা আমি ইব্রাহিম আমাকে যদি জিজ্ঞাসা করে, বা যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে যে পুরুষরা আছে, ওই পুরুষটাকে তুমি তৎক্ষণাৎ জবাবে বলবে ওটা হলো আমার ভাই। কি বলবে? কিন্তু ওনাদের সম্পর্ক ছিল কিসে? জোরে বলে, স্বামী আর স্ত্রী। ইব্রাহিম নবী শিখিয়ে দিচ্ছে, বিবি সারা শোনো, যদি ওই জালিম বাদশা জিজ্ঞাসা করে তুমি যেন বলো না আমি তোমার স্বামী, তুমি বলবে এটা আমার ভাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারাকে নিয়ে যখন ওই জালিম বাদশার বর্ডারে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে ওই জালিম বাদশার লোকেরা এসে মা সারাকে আটক করে নিল। আটক করে নিয়ে জালিম বাদশার ওই কক্ষে, জালিম বাদশার বেডরুমেতে পৌঁছে দেওয়া হলো। এদিকে ইব্রাহিম নবী সম্পর্কে যখন মা সারা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ওই লোকটা তোমার সঙ্গে যিনি আছেন উনি আপনার সম্পর্কে কে? মা সারা আলাইহিস সালাম নবীর কথাটা মাথায় আছে, নবীর কথাটা মাথায় রেখে বললেন, হে দেশের মানুষেরা, ওই লোকটা যিনি আমার সঙ্গে আছে উনি হলেন আমার ভাই। ইব্রাহিম নবী জানতেন আমি যদি বলি আমি ওনার স্বামী, তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না দুনিয়াতে। মা সারা যখন বললেন ভাই, ব্যাস ইব্রাহিম নবীকে কোনো ক্ষতি করলো না। কিন্তু এদিকে মা সারা আলাইহিস সালামকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘরে দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দেওয়া হলো। মা সারার রূপ দেখে বাদশা তো পাগল হয়ে গেছে। কিন্তু মনে রাখেন, দুনিয়া জমিনে যারা নিজেদের জিন্দেগানিটা, নিজের জীবনটা যারা আল্লাহর রাস্তায় কুরবান করে দেয়, আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে থাকে, আমার আল্লাহ আসমানি সাহায্য তাদের উপরে করেন। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের ভয়, আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে, আমার আল্লাহ তাদের দুনিয়া জমিনে সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভোলা হয় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বেঠিক? আওয়াজ দেন বাবাজিরা। আল্লাহর ভয় যারা করে তারা আল্লাহর প্রেমে পাগল থাকে, আল্লাহর কাছেই তারা চায়। ঠিক না বেঠিক? মা সারা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ ওয়ালি, পবিত্র। মা সারা দাঁড়িয়ে আছে, কিতাবের ভিতরে তাফসীরে লেখা আছে ওই বাদশা এবার আমার আম্মা জান, আপনার আম্মা জানকে ভোগ করবার জন্য যখন একটা কদম আগে বাড়িয়েছে, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওই জালিম বাদশার উপরে গজব নেমে আসলো। ওর পাটা জমিনের নিচে এমন করে বসে গেছে, বাদশা আর আগে বাড়তে পারে না। সঙ্গে সঙ্গে পা যখন আগে বাড়তে পারে না, তখন চেঁচামেচি করে। আল্লাহর পক্ষ থেকে তার চোখ দুটোকে অন্ধ করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে যিনি রয়েছেন তিনি আমার আপনার ঘরে সারা নয়, যারা নিজের শরীরকে মানুষকে দেখিয়ে বেড়ায়। এমন কিছু সারা, এমন কিছু ফাতেমা, এমন কিছু আমেনা আমার আপনার ঘরে আছে না নাই বাবাজিরা? জোরে বলেন। যারা নিজেদের শরীরকে পুরুষকে দেখিয়ে মজা পায়, আছে না নাই?
জামাগুলো পরে যেন চিলে কেমড়ে খেয়ে ফেলেছে, এখান থেকে ছেঁড়া, এখান থেকে ছেঁড়া। টাইট ফিট প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে তাদের রূপ সৌন্দর্যটাকে বহির্প্রকাশ করিয়ে পুরুষের সামনে ঘোরাঘুরি করা এমন যুবতী আমাদের সমাজে আছে না নাই? আপনার এলাকায় না থাকলে কলকাতাতে যান, সায়েন্স সিটিতে যান, এই সমস্ত এলাকাতে গেলে আপনার ইমানের খাতরা চলে আসবে বাবাজি। আপনাদের হাওড়া জেলাতে আছে কি আমি জানি, আছে? আল্লাহ পাকের বান্দা বান্দীরা দুনিয়া জমিনে যারা নিজেদের ইজ্জত আবরুকে হিফাজত করে, নিজেদের লজ্জা স্থানকে যারা হিফাজত রাখতে পারে, তারা যদি কোনো রকম বিপদে আপদে পড়ে যায়, আমার আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হলে আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে, তারা আল্লাহ পাকের ওই বান্দা বান্দীকে আমার আল্লাহ হিফাজত করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখনই ওই জালিম বাদশা পাটা বাড়িয়েছে, আমাদের আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এক কদম আগে বাড়ানোর সাথে সাথে আমার আল্লাহ তাকে জনমের মতো অন্ধ, সাথে সাথে তার পাটা জমিনে পুঁতে দিয়েছে। এবার ওই জালিম বাদশা চিৎকার মারতে লাগলো, এ দেশের সেনারা, হে আমার গাইডম্যানেরা, ওরে আমার দেহরক্ষীরা, তোমরা কে কোথায় আছো? তোমরা চলে আসো। আমার ঘরেতে কাকে তোমরা পাঠিয়েছো? এটা মানুষ না জিন না পরী? এর কাছে আমি যাব বলে শুধু পাটা বাড়িয়েছি, আমার পাটা কেন মাটিতে দেবে যায়? আমার চোখটা কেন অন্ধ হয়ে যায়? আমি কেন কিছু দেখতে পাই না? বান্দি, আমি বাদশা তওবা করলাম, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি জীবনে তোমার দিকে আমার এই নোংরা চোখ দিয়া দেখব না। মা সারা আলাইহিস সালাম বাদশাকে যখনই ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দেওয়ার সাথে সাথে ওই জালিম বাদশার চোখটাকে আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিলেন। কার দুয়ার বারকাতে? মা সারা আলাইহিস সালাম চোখটা ফিরে পেয়েছে, পাটা উঠে গেছে। কিন্তু কথাই আছে, কুকুরের লেজে আপনি যতই ঘি ডালেন, ঘি ঢেলে ঢেলে সোজা করতে চান, ছেড়ে দিলে বেঁকে যাবে না। এই জালিম বাদশার অবস্থাও ছিল একই রকম। যেই পা ভালো হয়ে গেছে, যেই চোখ ভালো হয়ে গেছে, আবার আমার আম্মা জান, আপনার আম্মা জানের দিকে হাত বাড়াবার জন্য আবার অগ্রসর হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো ওই জালিম বাদশা পাটাকে জমিনে আবার গিরে দিল। দেওয়ার সাথে সাথে আবার অন্ধ হয়ে যায়, আবার চেঁচামেচি চিৎকার আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আবার ফরিয়াদ করে আমার আম্মা জান, আপনার আম্মা জান সারা আলাইহিস সালাম, সারাকে বলা হলো, ও আল্লাহ পাকের বান্দি, তওবা করে দিলাম, আজ জীবনে এমন কাজ করব না। আল্লাহ পাকের নবী আম্মা জান সারা আল্লাহর কাছে যখনই দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক মা সারা দোয়াটাকে কবুল করে নিয়ে জালিম বাদশাকে আবার তিনি হিফাজত করলেন, বাঁচিয়ে দিলেন। কিন্তু না না, মা সারা আলাইহিস সালামকে যখন ঘর থেকে বার করে আনা হলো, মা সারা এবার নবী ইব্রাহিমের কাছে এসে দেখেন আল্লাহ নবী ইব্রাহিমকে কোনো ক্ষতি করে নাই। কেননা নবী ইব্রাহিম তো বলেছিল, নবী ইব্রাহিমকে বলা হয়েছিল ইনি আমার ভাই, ভাই হলে তাকে মারে না, স্বামী হলে মার্ডার করে দেওয়া হয়। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জালিম বাদশার ঘর থেকে বার হয়ে আসে, আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও আমাদের নবী ইব্রাহিম, আমি তো বললাম আপনার সম্পর্কে স্ত্রী, কিন্তু আপনি তো আমাকে বোন বানিয়ে দিলেন, এটা কি মিথ্যা কথা হলো না? আপনি তো নবী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, কিন্তু আমি তো আপনাকে বলেছি ভাই, আপনি কি মিথ্যা কথা বললেন না? তখন নবী ইব্রাহিম বলছেন, দেখো তোমার সঙ্গে আমার সম্পর্ক স্বামী আর স্ত্রীর অবশ্যই ঠিক আছে, কিন্তু মনে রেখো, যারাই দুনিয়ার জমিনে মুসলমান হয়ে জন্ম নেবে, মুসলমান হয়ে জন্ম নেওয়ার কারণে
প্রত্যেকটা মুসলমান কালেমা পড়ার কারণে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী একজন মুসলমান অপর মুসলমানের ভাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং অপর মুসলিম বোন একজন মুসলমানের ভাই আর বোনের সম্পর্ক মাঝখানে সম্পর্ক গড়ে ওঠে। একবার জোরে বলে। আপনি যে মহিলাটাকে বিয়ে করেছেন, বিয়ে করার আগ পর্যন্ত এটা অবশ্যই আপনার সম্পর্কের বোন ছিল। আপনার সম্পর্ক হয়তো স্বামী আর স্ত্রী হয়েছে, কিন্তু ঈমানি মুসলমান হওয়ার দিক থেকে তাকিয়ে আমরা সকলেই ভাই বোন, আমরা সকলেই এক বাপ মা থেকে এসেছি, আদম নবী হাওয়া আলাইহিস সালাম থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সারা সেই দিক থেকে তাকিয়ে বলেছি তুমি আমার বোন। একবার জোরে হবে না? এটা কি মিথ্যা বলা যাবে বাবাজিরা? জোরে বলে মিথ্যা বলা যাবে? যাবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় কারণটা এবার হাসরবাসীকে বলবে, ও হাসরবাসীরা, আমি ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন জানো? আমার কওমের মানুষেরা যখন আমি ইব্রাহিম আমাকে মেলাতে যাওয়ার জন্য আহ্বান করেছিল, আমি ইব্রাহিম মেলাতে তো যাই না, মেলাতে তো আমি যাই না। আমি মনে স্থির করে নিয়েছিলাম যখন কওমের সব মানুষেরা মেলাতে চলে যাবে, আমি ইব্রাহিম আজকে শেষ থেকে ছাড়বো। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাই মেলাতে চলে যায়, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উপাসনালয়ের ভিতরে প্রবেশ করে, যেখানে অনেকগুলো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের ওদের ওই উপাসনালয়ের ভিতরে অনেক ওদের মাবুদ ছিল, যাদেরকে ওরা ইবাদত উপাসনা করত। ইব্রাহিম নবী সব কটাকে সাইজ করে দিয়েছে। কিতাবের ভিতরে লেখা আছে সাইজ করার পরে সবচাইতে বড় যেটা ছিল, আল্লাহর কোরআন থেকে বলছি, ওটার গলায় কুরুলটাকে ঝুলিয়ে দিয়েছে। সবাই মেলা থেকে ফিরে এসে অবাক, কাজ করলো কে, কি কাজ করলো কে? বলে করতে পারে একজন, সে হলো ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করবে না। সবাই ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলছে, এ বেটা ইব্রাহিম, তুমি এই কাজ করেছো? আল্লাহ পাকের নবী ইব্রাহিম এবার জবাবে বললেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমার কাছে কেন জিজ্ঞাসা করো? বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের ওদের ভিতরে যে বড়টা রয়েছে সেই মনে হয় করেছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তার কাছে জিজ্ঞাসা করো ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে। আমাকে জিজ্ঞাসা না করে ওটাকে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলে। চট করে তখন কওমের মানুষেরা বলছে, তুমি কি পাগল, তুমি কি ম্যাড? ওরা আবার কথা টথা বলতে পারে নাকি? আল্লাহর নবী ইব্রাহিম ঘুরিয়ে বলছেন, হে কওমের মানুষেরা, হে আমার কওমের জাতির মানুষেরা, তাহলে তাকে ইবাদত বান্দেগি কেন করো যারা কথা বলতে পারে না? একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীকে ডেকে বলবেন, এ হাসরবাসীরা, আমি ইব্রাহিম দুনিয়া জমিনে এই যে তিনটি চালাকি করেছিলাম, জানি না আমার আল্লাহ আমি ইব্রাহিম আমার সঙ্গে কি হাসর করবে। ইযহাব ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যান চলে যান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান। হাসরবাসীরা সকলে একত্রিত হয়ে জামায়াত হয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও নবী মূসা, ও আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটিবার আল্লাহর জন্য সুপারিশি শাফাতি করুন। আল্লাহ নবী মূসা বলবে, লাস্তু হুনাকুম, না না, পারবো না, পারবো না। কেন পারবো না? কেন আমি মূসা দুনিয়া জমিনে আমার একটা কিলের আঘাতে আল্লাহর একজন বান্দা মারা গিয়েছিল, জানি না আমার আল্লাহ তার বিনিময়ে আমি মূসা আমার সঙ্গে কি হাসর করবে। ইযহাব ইলা ঈসা আলাইহিস সালাম, যান হযরত ঈসা নবীর কাছে চলে যান। হাসরবাসীরা ঈসা নবীর কাছে চলে যাবে। ও আল্লাহ পাকের নবী ঈসা, ও আল্লাহ
পাকের নবী ঈসা সবাই তো ফিরিয়ে দিল, একবার আপনি আমাদের জন্য সুপারিশ হিসাবাদি করুন। আল্লাহর নবী ঈসা বলবে লাস্তু হুনাকুম, পারবো না, হবে না, হবে না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা দুনিয়ার জমিনে দুনিয়াবাসীরা, দুনিয়ার মানুষেরা আমি ঈসা আমাকে আল্লাহর পুত্র দ্বারা বানিয়ে দিয়েছিল, আমি নাকি আল্লাহর ছেলে ছিলাম। জোরে বলি নাউযুবিল্লাহ। এ দুনিয়ার মানুষেরা আমি ঈসা তো আল্লাহর পুত্র ছিলাম না, আমি ঈসা তো আল্লাহর নবী ছিলাম। কিন্তু একদল মানুষ তারা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি নাকি আল্লাহর ছেলে। জোরে বলি নাউযুবিল্লাহ। এ হাসরবাসীরা জানি না আল্লাহ পাক আমার সঙ্গে কি হাসর করবে। এক জায়গায় তোমরা চলে যাও, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও চলে যাও। আজকে কিয়ামতের দিবসে তোমাদের জন্য কেউ সুপারিশ হিসাবাদি করতে পারবে না। একটা মানুষ সুপারিশ করতে পারবে, তিনি অন্য কেউ নয়, তিনি আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া শাফিউল মুযনিবিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুপারিশ করবার দায়িত্ব কে নেবেন? একটু আওয়াজ দিচ্ছে না কেন? কে নেবে? আমার আপনার নবী, আর অন্য কোন নবী দায়িত্ব নেবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বললেন কিয়ামতের দিবসে সমস্ত রূহরা দাঁড়িয়ে যাবে লাইন বাই লাইন, কাতারে কাতারে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কেউ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, কেউ দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে কথোপকথন করতে পারবে না। একমাত্র আমার আল্লাহ যাকে ইজাজত দেবে, আল্লাহ যাকে অনুমতি দেবেন, সেই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের ভিতরে লেখা আছে আমার আল্লাহ পাক কিয়ামতের দিবসে একমাত্র আমার আপনার নবীকে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার অনুমতি দেবে। আল্লাহর নবী তার কাছে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সব নবীরা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, সব নবীরা আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ সাফাতি করুন না, আল্লাহ যেন আজকে হাসরের মাঠে এই বিচারটা একটু শুরু করে দেয়। আল্লাহ পাকের নবী এই সময় বলবেন আমি হাসরবাসীদের কথাটা চিন্তা করি, আল্লাহ পাক আমাকে একটা কিয়ামতের দিবসে সম্মানিত জায়গা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী ওই সময় মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে কিছু বাক্য শিখিয়ে দেবেন, তানাকে কিছু তারিফ শিখিয়ে দেবেন। আল্লাহ নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যগুলো দিয়ে তারিফ করবেন, আল্লাহর বরত্ব বয়ান করবেন, আল্লাহর গুণগান বয়ান করবেন। এমন করে করতে করতে আমার আল্লাহ যতদিন ধরে চাইবেন আমার আপনার নবী সিজদাতে থাকবেন। এক টাইমে আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে ডেকে বলবেন হে মুহাম্মদ মাথা তুলুন আর আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করুন। জোরে বলুন হাবিব, আপনি মাথাটা তুলে নেন, তুলে আপনার কি চাওয়া আছে, পাওয়া আছে, বলার আছে, আমি আল্লাহ আমার কাছে সেগুলো বন্দনা করুন। একবার জোরে বলবেন না? আপনি যেটা বলবেন আজকে দিনেতে আমি আল্লাহ পাক সেটাই কবুল করে নেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন জানেন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এই যে কথা বলার চান্সটা দেবেন, তার কারণটা হলো আমার আপনার নবী দুনিয়া জমিনে এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই দুআয়ে মুস্তাজাবাটাকে টিকিয়ে রেখেছেন উম্মতি মুহাম্মাদির জন্য সুপারিশ শাফাআতি করবার জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহ।